কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি, বেতিলা জমিদার বাড়ি ও ছিটকা পোদ্দার বাড়ি সহ বেশ কিছু জমিদার বাড়ি রয়েছে মানিকগঞ্জে। ঢাকার পার্শ্ববর্তী জেলা হলেও সেখানে পর্যটন শিল্পের ছোঁয়াও লাগেনি। জমিদার বাড়িগুলোতে ঢাকা বা বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী এলেও অযত্ন, অবহেলা এবং পর্যটকদের জন্য কোনো সুযোগ সুবিধা না থাকায় পর্যটকরা এখানে ভ্রমণে দিন দিন আগ্রহ হারাচ্ছেন। আমাদের মানিকগঞ্জ পর্যটন শিল্পের জন্য সর্বোচ্চ একটি সম্ভাবনাময় জেলা। জমিদার বাড়ি অনেক সুন্দর হবে, দেখবো, উপভোগ করব পর্যটন কেন্দ্রের মতো। এখন আমি এই জায়গায় এসে হতাশ। মানিকগঞ্জের একটা পর্যটন শিল্প গড়ে তোলার চেষ্টা করবেন। এটা হইলে অবশ্যই মানিকগঞ্জের একটা অর্থনৈতিক উন্নয়নে একটা ভূমিকা রাখবে। ইতোমধ্যে অতিরিক্ত সচিবের সাথে যোগাযোগ হয়েছে। নদীভিত্তিক এবং বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, যা সংশ্লিষ্ট মন্ত্রীকে সাথে নিয়ে দ্রুত কাজ করা হবে, জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। কতখানি গুরুত্ব দিয়ে ম্যাডাম বলেছেন, যার কারণে অতিরিক্ত সচিব সাথে সাথে আমাকে ফোন দিয়েছে এবং মানিকগঞ্জে কি কি আছে সেটা জানতে চেয়েছেন। তো আমি সেই আমাদের প্রত্নতত্ত্বের যে নিদর্শনগুলো আছে সেগুলোর কথা বলেছি এবং আমাদের নদী ভিত্তিক যে একটি পর্যটন গড়ে উঠতে পারে চর ভিত্তিক, সেটিও বলেছি। তো আশা করি যে ম্যাডাম বলেছেন যে তিনি অতি দ্রুত আসবেন তার টিম নিয়ে, যেখানে কি কি করা যায় সেটি দেখতে। মানিকগঞ্জের পর্যটক এবং পদ্মা যমুনা শাসনে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, জানান পর্যটন মন্ত্রী। মানিকগঞ্জে তো অনেক ঐতিহ্য আছে, সেগুলো নিয়ে কাজ করবো। আর ট্যুরিজমের সকল পর্যটকদের জন্য, যাতে যারা আসবে টুরিস্টরা, তাদের জন্য কোনো কিছু করা যায় কিনা, যেহেতু আমাদের পদ্মার কাছে যেতে অনেকে খুব পছন্দ করে, সেটাকে কাজ করতে। তার আগে আমার মেন কাজটা থাকবে নদী শাসন। এই কাজটা করার পরে দেন আমরা ওই পদ্মাটাকে একটা ট্যুরিজমের জায়গায় নিয়ে আসতে পারবো। স্থায়ী বাঁধ নির্মাণ হলে পর্যটন নগরী হিসেবে মানিকগঞ্জ বিশেষ খ্যাতি অর্জন করবে বলে প্রত্যাশা জেলাবাসীর। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।